হ্যালো ভাই, তো বোঝার চেষ্টা করো ভাই। দেখো আমার এই মাস শেষ, এখন যদি আমার এই টার্গেট না পূরণ হয় আমার এমনিতে ঝামেলা হতেছে। তোমরা বোঝো তো ভাই, আমার মাস শেষ, আমার বসেরা ফোন দেয়, আমি এই রাত বাজে 11টা, এই কেবল আমি বাসায় আছি, এখনো দুটো খাইনি ভাই। আপনারা টার্গেটটা একটু পূরণ করে দেন আমার এই। হ্যাঁ হ্যাঁ, ওই একটা ডজন জিনিস রাখেন, আপনি একটা ডজন জিনিস রাখেন। ঠিক আছে ঠিক আছে, আমি সকালে এসে আপনার জিনিস আপনার সকালবেলা এসে দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার, খুব খুব খুশি হয়েছে ভাই। ঠিক আছে ভাই, রাখেন। এই রামলু, এই রামলু, মরণের ঘুম পড়া পড়িস না। রামলু, রামলু রে, এই দরজাটা খোল। এই তো না মারি, এই দরজা খোল। হ্যাঁ কি যাবে, এই দরজা খোল, দরজা খোল, দরজা খোল। দরজা খুলতে দেরি হতে কেন, ঘুম পড়েন নাই? না না, আমি খেতামটা বাইছিলাম। ও আচ্ছা, ঘুমিয়ে বাড়িতে ঘুম পড়িল না। ভাত রান্ধিস নাই? রাত দুপুরের সময় এসে ভাত রান্ধার মারা হয় কিটা? আমি মনে করি তুমি দাওয়াত খাইতে গেছো, আমি সেই আন্দাজের ভাত রান্ধে রাত দুপুর হয়ে যেতিস। হ্যাঁ আমি দাওয়াত মারে বেড়াইতিস, আমার যদি টার্গেট পূরণ হতে না, আমি দাওয়াত মারে বেড়াইতিস, আর তুমি এখানে ঘুম পড়ি বেড়াও। এই রাত্রি রান্ধার কথা তো তুই না রাঁধে তুই এখানে ঘুম পড়ার মারাতিস কেন? রাত 12টা বেটা বাজে যেতিস। দুপুরে খাবা না? তুই ও মুড়ি আস, দেখ ওই এর মধ্যে মুড়ি আছে, মুড়ি খা। ডিস্টার্ব করিস না। কি খাবে? মুড়ি খা, মুড়ি খা। মুড়ি খাবো তো তোর কি করতিস? আমি তোর সাথে আর কি বাদতেই নাই। ঘুমিয়ে বাড়িতে এখন এসে তো ভাত রান্ধিনকে এসব করতিস। মুড়ি খাবেন না সেগু খাবেন? মুড়ি খাবেন না সেগু খাবেন কিনি? আমি দাওয়াত ঠাওয়াত গেছি, ওর কথাবার্তা শুনে আমি দাওয়াত ঠাওয়াত গেছি। হ্যাঁ, আমার টার্গেট পূরণ হতে না, আমার দাওয়াত মারিতেছে। কিচ্ছু খুলি সব না, ওই ফেলে সব কিচ্ছু খুলি সব না। রাইট চলি পা আবার কোন দিক দৌড়িতে তো ঠিক নেই। এই খেতে স্যার, দেখো দিনি যাইরু কাজটুক করিস কি? যাইরু খেতানে মানে ছাড়ান ঠাও, আরেকটা খেতান আনান ঠাও। সেটাই যাইরু খেতা টানতে কেন দে। এই আর একটা নিয়ে যা, খেতা দে। যাইরু কাজটুক করিস কি? দেখো চাকরি ছাড়ি দেওয়ান ঠাবো, এটা অন্য চাকরি কোরআন ঠাবো, খোঁজান ঠাবো। ঘুমের মধ্যে এসে তো এবার খেদানের টানাটানি ঠাবাই দিছে। রাতে বাড়ি খাটের মধ্যে ফেলে দিলেও রাখ পানি হয় না। রাত দুপুর সময় এসে জলে দিয়ে এখন ঘুমিতে উঠি, কম্বল আর একটা নেতাও ঘুম পড়ো, আইসটাও কম্বল নিয়ে ঠাবাতে পারি। ভাগ পড়ে নেই সিলুতিস কেন, ঘুম পড়বি তা? কি মোবাইল দিছে?
কিরা ফোন দে কত বড় জাইরু হলি বানাই চিন্তা করো প্লাস জাইরু কার মোবাইল নাম্বার জাইরু লিখে সেভ করে থুই দেখো কাণ্ড কারণ এই শরীরের মধ্যে বাড়ির সব মাইরি ফেলাও ইয়ার মাইরি ফেলাও ইয়ার না দেখতে তো মনে হচ্ছে না ডলার চালাই দিয়েছে বাড়ির ডলার ও জাইরু আমার কল থামাই দাও কি ওই কল আছে তোর মোবাইলে কিরা জাইরু লিখে সেভ করা কটা বাজি রাত 3টা বাজি দেখতে আস্তে কোথাও ঠইও কোম্পানির বস ফোন দিয়েছে বসটা হয়ে গেছে কোম্পানি তুই যেন এক শব্দও করিস না আসসালামু আলাইকুম বস ওয়ালাইকুম আসসালাম রাসেল সাহেব বলছেন জি বস না না আমি রাসেল সাহেব হব কেন স্যার বস এটা বস আমি রাসেল না তো আপনি তো উগান্ডায় ফোন দিয়েছেন আপনি উগান্ডায় ফোন দিয়েছেন আমি উগান্ডার প্রেসিডেন্ট বলছিলাম আমি রাসেল হব কেন হ্যাঁ বস বলেন আপনি বলেন বস হ্যালো হ্যাঁ আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে হ্যাঁ হ্যাঁ বস ক্লিয়ার শুনতে পাচ্ছি রাসেল সাহেব আপনি কি এখনো মার্কেটেই আছেন না বস আমি তো এখন মার্কেটে নেই ওই বস হইস কি রাত 11টার পরে এক দোকানে বসেছিলাম টার্গেট পুরো নদীলার দোকানে বসেছিলাম তো ওই দোকানদার কইতেছে দোকান বন্ধ করবে এবার যাও তাই মার্কেট বন্ধ হলি তারপর আমি মার্কেট ছাড়িয়ে আসি আমি মার্কেট ছাড়িনি মার্কেট আমার ছাড়ি দিয়েছে আমি মার্কেট ছাড়িনি বস তার মানে আপনি মার্কেট ছেড়ে বাসায় চলে গেছেন জি 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 বস আচ্ছা তো রাসেল সাহেব এখন কি রেস্ট করছেন নাকি ঘুমাই গেছেন না না বস আমি ঘুমাবো কেন বস আমার তো দুনিয়ার পর ঘুম নেই তো আমি কিসের জন্য আমি চাকরি করি তো আমি ঘুমাবো কেন আমি রাত দিন 24 ঘন্টা এই শুধু চাকরির পরে থাকবো আমি ঘুমাবো কেন ঘুম তো আমার জন্য না আমি ঘুম পড়বো কেন আমি ঘুমোইনি বস আপনি বলেন আমি খালি জাগিয়েছিলাম কখন আপনি ফোন দেন আপনার ফোনের অপেক্ষায় ছিলাম তো রাসেল সাহেব জি জি বস বলেন বস আগামীকালকে তো আমি একটু ছুটিতে যাব হ্যাঁ কালকে তো শুক্রবার বস আপনি এমনি তো অফিস সব ছুটি হ্যাঁ জি বস এখন হচ্ছে একটু গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে বুঝছেন আচ্ছা এখন আপনি কি একটু ডিউটি করতে পারবেন অবশ্যই কেন পারবো না কালকে কোন জায়গায় ডিউটি করতে হবে বলেন আমার তো কোনো ইয়ে নেই তো খালি এই চাকরির পরে তো আমার থাকার কথা আমি খালি এই চাকরির পরে থাকবো আমার শুক্রবার নেই শনিবার নেই রাত নেই দিন নেই শুধু এই চাকরির পরেই থেকে যাবো আমি আপনি বলেন বস আমার কালকে কোন জায়গায় ডিউটি করতে হবে অফিসে বস অফিসে হ্যাঁ অফিসে একটু আছে আর মার্কেটে কি যাইতে পারবেন অফিস পারবো না কেন বস আমি অফিসে যাই খাতা খতিয়ান সব ঠিক করবো আবার হচ্ছে চা বানানি দরকার হলে চা বানাবো যারা অফিসে আছে সবাই চা দেবো তারপরে হচ্ছে আবার মার্কেটে যাব আমি তো স্যার বস ওই শুধু ওই কাজের পরে থাকবো কালকে আমার কি কি কাজ করতে হবে আপনি বলে দেন কালকে তো শুক্রবার আমার জন্য তো শুক্রবার না বস আপনি বলেন না আসলে বলতেও খারাপ লাগে কারণ সবার তো পরিবার থাকে না বস না আমার তো কোনো পরিবার নেই বস আমি তো ইয়েতিমখানায় জন্ম নিয়েছি ইয়েতিমখানায় জন্ম নিয়েছি আটকা মনে করেন ওই আকাশের আটকা তুরুমকুর পড়ি এখন মনে করেন হচ্ছে ওই ইয়েতিমখানাওয়ালারা ওরা যারা থাকে দত্তক নিয়েছে এখন ওরা আমার মানুষ করার পরে তারপরে আমি ওই আপনি আইছেন আসার পরে আমি যখন একটু বুঝতে শিখেছি আপনি আইছেন আসার পরে আপনি তো মনে করেন আমার দায়িত্ব সামনে নিয়েছেন আমার একটা চাকরি দিয়েছেন আমার তো কোনো ইয়েতিমখানে থাকে বলে বউ বাচ্চা কিচ্ছু নেই আমার তো মা নেই বাপ নেই বউ নেই বাচ্চা নেই দুনিয়ার পর আমার কেউ নেই বিয়ে শাদী করেননি এখনো না বস আমার বিয়ের সাথে কন্ট্যাক্ট আমি ইয়েতিম বলে আমার কোনো মাইটাই কেউ দেয়নি আপনি বলেন বস যাই হোক এখন মিটিংটা তো খুবই জরুরি বুঝছেন জি বস আপনি বলেন আমার কি করতে হবে তাই বলেন কয়টার সময় যেতে হবে বস আপনি শুধু বলেন বস না আসলে এখন শীতের সময় বলতেও খারাপ লাগে হ্যাঁ আপনি কি একটু কষ্ট করে সকাল 8টার মধ্যে পৌঁছাতে পারবেন অফিসে বস আমি 8টায় কেন বস আপনি যদি বলেন এখন তো কটা বাজে এখন বাজে এই যে রাত 4টি বাজে বস আপনি অনেক দেরি করে মানে কাল বিলম্ব করতে হবে না আমার ওই আমি মার্কেটে চাইলাম প্রায় 12টা বাজে এখন ওই বস
আছে পিয়ানো পড়া ছিল আর হচ্ছে ওই শার্ট যে বালি গায়ে ছিল ওই বালি আমি খালি ব্যাগটা ঘাড়ে নেবো একটা বালিশ নেবো আর ওই যে কি বলে ওই এটা খেতা গায়েতে যাচ্ছি অফিসের নিচে থাকবানে কেউ যদি আসে তাহলে খুলি দিলি ভিতরে ঢোকবানে আর যদি না থাকে তাহলে ওই যখন খুলবে তখন আমি ঢুকে যাবো বস আপনি কোনো চিন্তা করি না আমার তো কোনো দুনিয়াই নেই তো আমার দুনিয়া বলতে কি এই মোবাইল আর জীবন বলতে কি এই ছাড়া আমার দুনিয়ার কথা কিছু নেই এই ওই দুটো শুনি না তোর জায়গায় শুই বস তাহলে আমি বাড়ি গেলাম বস বাড়ি গেলাম বস শুনতে পাচ্ছেন বস আচ্ছা ঠিক আছে আমি শুনছি আমি একটা মিটিংয়ে অনলাইনে মিটিংয়ে ছিলাম তো সেই জন্য কথা একটু কম বলছিলাম আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে বস তাহলে আমি বাড়ি গেলাম আপনি একটু কষ্ট করে না এখন বের হতে হবে না না বস না আমার তো দুনিয়া বলতে এই চাকরি এই মোবাইল আর ওই জীবন বলতে চাকরি এই ছাড়া তো আমার আর কিছু নেই এই তুই ঘুম পড়তালি আচ্ছা রাজা সাহেব মনে হয় অনেক না আমি কোনো একটা কিছু করিনি না মনে হয় রাত্রে ফোন দিয়ে অনেক কষ্ট দিয়ে ফেললাম না আমার কি আর কষ্ট বস আমার দুনিয়ার কোনো কষ্ট বলতে কিচ্ছু নেই তো আমার এই চাকরি করে আমি কি করতেছি আমার বেতন কত 10,000 টাকা এই বেতনে মনে করেন আমার খাইয়ে পুরি সব কিছু বাচ্চা দে আমার পরিবারে ক টাকা পাঠাতে পারি 5,000 টাকা এখন মনে করেন তো আমার বাড়ি বিল্ডিং দিতে আবার হচ্ছে জমি চাষ করতে আবার ওষুধপত্র মাছ সবাই ইয়ে করতে আমার তো কোনো কষ্টই নেই তো জি বস ঠিক আছে বস তাহলে আমি বেরিয়ে গেলাম আচ্ছা ঠিক আছে রাসেল সাহেব আমি রাখি দিলাম বস আচ্ছা ঠিক আছে রাসেল সাহেব একটু কষ্ট করেন প্লিজ এই যাইরু ফোন দে এই তাহলে আমি অফিসে গেলাম এই তুই ঘুম পাঠালি যাইরু ঘুমের এটা মারিতে এখন ঘুম পড়ার খাওয়া না সময় তুমি এসে উঠে যাই এই বালিশটা নিয়ে গেলাম আর খেতা নিয়ে গেলাম আবার রাত্রে আমরা নেমেছে কালকে রাত্রে যদি আসি তুই আর আজকে আল্লাহ রাস্তায় একেবারে বিদায় নিয়ে দিন আজ রুমি না আসিস এরকম ভাবে একটু বিদায় নিয়ে দিন তো একটু আল্লাহ রাস্তায় বাসি আল্লাহ যদি আমার দুনিয়ার মধ্যে উঠে নিত তাও আমি বেঁচে যেতাম বেশি যে চাকরি করি না আমি কত আমার বেতন কত অবস্থাটা দেখো এই তোর গলা অফিসারের নাম্বার তো তুই যাইরু নাম্বার লেগে সেভ করেছি তো আসলেই যাইরু ও যাইরু চাকরি তো ছাড়িয়ে কলাম তুমি কথা শুনলি না এই তুই তাহলে থাক আমি চলে গেলাম